নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেন উইথ ইন্ডিয়ান ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে আমি বানাবো ফ্রেঞ্চ মিল্ক টোস্ট। রেসিপিটা কিন্তু খুবই মজাদার আর দেখতেও দারুণ। আমি রেসিপিটা কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, সোজা ভিডিওতে যাওয়া যাক। আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আজকের ফ্রেঞ্চ মিল্ক টোস্ট বানাতে আমার লাগছে এই যে স্লাইস পাউরুটি নিয়েছি, এই যে আমি চারটে পিস নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর নিচ্ছি এই যে দুটো ডিম। আরও যা যা লাগবে আমি ভিডিওটাতে তোমরা দেখতে থাকো, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটা তোমরা সবাই দেখো, তাহলে সব কিছুটাই দেখতে পারবে। এবার আমি এই যে রুটির যে লাল অংশটা রয়েছে এই অংশগুলো আমি কেটে নিচ্ছি। দেখো আমি কিভাবে কাটছি। এই যে দেখো বন্ধুরা, আমার যে কেটে নিয়েছি, এটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি। ঠিক এই একইভাবে আমি বাকি রুটিগুলোও আমি এই ধারের অংশগুলো সব কেটে নেব। তোমরা দেখতে থাকো। দেখো আমি সব কটা রুটিগুলো আমি এইভাবে আমি কেটে নিয়েছি ধারগুলো। এবার আমি এই যে ধার অংশগুলো এগুলো কিন্তু ফেলবো না, এগুলোও আমি এবার দেখো আমি কিভাবে এটাকে কাজে লাগাই। এই যে আমি এভাবে এগুলো সব ছোট ছোট করে সাইজ করে করে কেটে নেব। প্রত্যেকটা ধারের অংশগুলোই আমি এইভাবে সব কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তোমরা দেখো। দেখো আমার সমস্ত এই যে পাউরুটির যে ধারের অংশগুলো লাল লাল, এই সব অংশগুলো আমি এরকম ছোট ছোট করে পিচ করে আমি কেটে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। আমি একটা গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেল। এবার আমি এর মধ্যে যে ধারের অংশগুলো, পাউরুটির ধারের অংশগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি সব শুকনো অবস্থাতেই একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো আর একটু আমার ভাজাটা হলেই মানে আর একটু শুকনো শুকনো হয়ে যায়, এমনি এটা শুকনো, আরও ড্রাই হবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আমার এগুলো সব কটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে এগুলো আমি নেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যখন গ্যাসটা, এই যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি ফাটিয়ে নেব। দেখো ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি, তাতে আমি এই যে 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে সামান্য এই 1 চিমটি মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে আমি 100 গ্রাম মতন দুধ নিয়েছিলাম, এই 100 গ্রাম দুধ আমি ঢেলে দিচ্ছি। সবকটা মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। তোমরা দেখো এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার বোলটার মধ্যে আমি প্রথমে এই যে দুটো স্লাইস পাউরুটি আমি নিয়ে নিলাম, এরকমভাবে আমি সেট করে দিলাম। এবার আমি একটু একটু করে আমি যে পুরো মিশ্রণটা, দুধ, ডিম, এটার পুরো মিশ্রণটা আমি এরকম করে দিয়ে দেব খুব ভালোভাবে। এবার আমি এটাকে হালকা করে উল্টে দিচ্ছি।
পুরো মিশ্রণটা এই পাউরুটির মধ্যে টেনে নিয়েছে পুরো। আবার এপিটেও আমি ঠিক একইভাবে এই মিশ্রণটা আমি এর উপরে পুরোটাই আমি লেয়ারটা দিয়ে দিলাম। ঠিক সেম ভাবেও আমি ওর উপরেই আমি আরও এই যে দুটো যে স্লাইস পাউরুটি আমি কেটে রেখেছিলাম পিচ করে, ঠিক এই একইভাবে এর উপরেও দিয়ে দিচ্ছি। এবার আমি পুরোটাকেই একটু তুলে নেব। এবার আমি গ্যাসটা আবার অন করে নিয়েছি, প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার তাতে আমি এই আমুলের এই যে লাইট যে বাটারটা রয়েছে আমি এই বাটারটা ইউজ করব। তোমরা চাইলে যে কোনো কোম্পানির বাটার ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই যে বাটারটা দিয়ে দিলাম। যে আমি এর মধ্যে এই মিশ্রণ করে রাখা যে পাউরুটিটা ছিল এটা আমি দিয়ে দিলাম। এটা আমি এইভাবে ফ্রাই করে নেব। তোমরা দেখো কীভাবে করছি। দেখো আমি এইভাবে উল্টে পাল্টে একটু দিচ্ছি। এবার এটাকে আমি উল্টে নেব। দেখো আমি আর এক পিঠ উল্টে দিয়েছি, ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব, মানে যেরকম ফ্রাই করা হয় ঠিক একইভাবে এরকম করে আমি করে নিচ্ছি। দেখো এরকম আবার উল্টে দিয়েছি, আবার লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি একটা ডিশে, ঠিক একইভাবে আরগুলো আমি করে নেব। দেখো দেখো আমি আর একটা নিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের আরও দেখানোর জন্য আমি আর একটা তোমাদের জন্য এটা নিলাম। দেখো কত সুন্দরভাবে একইভাবে এটাও আমি ফ্রাই করে নিচ্ছি। দেখো আমার সমস্ত এই যে ফ্রেঞ্চ মিল্ক টোস্ট যেটা বানাচ্ছি আমার এটা রেডি একদম। এবার আমি এটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো এবার তোমরা দেখতে থাকো আমি এবার কীভাবে এটাকে কত সুন্দরভাবে সার্ভিং ডিশটাই আমি সার্ভ করব আর সাজিয়েও নেব। দেখো আমি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। এবার আমি একটু কেটে দেখাচ্ছি আগে তোমাদেরকে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর সফট, ভেতরটাও দেখো। এই দেখো এবার আমি এটাকে সাজিয়ে দেব। এবার আমি একটু সস দিয়ে এবার একটু আমি মধু দিয়ে দিচ্ছি। খুব সুন্দর টেস্ট লাগবে এগুলো দিয়ে সাজানোটা, মানে সত্যি তাই খুব সুন্দর দেখতেও লাগছে। এবার আমি যে ছোট যে সাইডে যে পাউরুটির যে অংশগুলো আমি যে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম শুকনো, এবার সেগুলো আমি ওপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিলাম। ফ্রেঞ্চ মিল্ক টোস্ট আমার রেডি। ফ্রেঞ্চ মিল্ক টোস্ট দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও আমাকে।
আর যদি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করো, লাইক করো, আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমার চ্যানেলের সমস্ত মজার মজার রেসিপিগুলো তোমাদের কাছে সবার আগে আমি আপলোড করার সাথে সাথেই পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। টাটা, বাই।